বিয়ে বাড়ির সিজন চলে এসেছে আর একের পর এক বিয়ে খেয়েই চলেছি। তাই চলে আসলাম আজকে ব্যারাকপুরের বিখ্যাত ইভেন্ট প্লেস HRS ভবনে। গত বছর শোভাবাজার রাজবাড়িতে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করেছিলাম সেই অ্যাসপারাগাস ইভেন্ট ম্যানেজমেন্টের তরফ থেকে। আর সেই অ্যাসপারাগাসের ইনভাইটেশনেই আজকে আবার চলে এসেছি আমাদের ব্যারাকপুরের প্রাণের জায়গা HRS ভবনে। HRS ভবনটাকে যে কি সাজানো হয়েছে সেটা আপনাদেরকে সত্যি বলে ভাবতে পারছি না। একটু দেখুন, আমার নজরে HRS ভবনটা একটু দেখে নিন। ও চলে এসেছেন দেখে, কি সুন্দর সাজিয়েছে না বলুন তো। সত্যি মনোমুগ্ধকর জায়গাটাকে বানিয়ে ফেলেছে। আর পুরো ব্যাপারটার সঙ্গে জড়িয়ে গেছে অ্যাসপারাগাস হসপিটালিটি। তো শুরু করি চা দিয়ে। ঠান্ডার মধ্যে গরমা গরম চা খেলে কিন্তু মন্দ হয় না। কিন্তু বিট্টু একটা জিনিস ফলো করে দেখেছো, চা দেওয়ার ব্যবস্থা এখানে অনেক রকম। আপনি চাইলে পরে বোন চায়না প্লেটও নিতে পারেন, মাটির ভার আছে, আর এটাকে বলা হচ্ছে মৃত্তিকা কুল্লার। আমি যখন বিহারে গেছিলাম দেখেছিলাম খুব চলতো ওখানে কুল্লার চায়। তো এখানে সেই কুল্লারে আছে। তো কিসে খাওয়া যায় ভাবছি। বিট্টু তুমি কিসে নেবে? বিট্টু নেবে কুল্লারে, আর আমি মাটির ভারে। মাটির মানুষ, মাটির ভারে চা। থ্যাংক ইউ। এখানে দেখতে পাচ্ছি দুরকম ব্যবস্থা আছে, কেশারিয়া টি, আর না হলে আছে কফি ল্যাটে। আর ব্যবস্থা দেখুন, যেন মনে হচ্ছে প্রাগৈতিহাসিক যুগে চলে গেছি। কিন্তু মাটির ভারে চা হওয়ার মজাই আলাদা। স্পেশালি গলাটা আজকে আমার বেশ ধরেছে, ঠান্ডা লেগেছে। আর তখন যদি এরকম চা হয়, কে আবার সাথে আছে টোস্ট। আপনারা চাইলে সাথে এখানে টোস্ট দিয়ে এনজয় করতেই পারেন। আমি কিন্তু চুবিয়ে খেতে ভালোবাসি। আপনাদের অভিমত কি? তো দাদা তো গরমা গরম চা খেলো, তো আমি আর চাটা স্কিপ করলাম। যেখানে চাট রয়েছে, এত ফুচকা, দই বড়া, একদম পাপড়ি চাট। তো আমি ফুচকাটা একটু ট্রাই করে দেখি। দাদা তো চা খেয়েছে, আমি ফুচকা ট্রাই করবো। এদিকে ফুচকা দেওয়ার স্টাইলটা কিন্তু ব্যাপক লাগলো, ছোটো ছোটো ব্ল্যাক ব্ল্যাক ডিশের মধ্যে। ফুচকা অলওয়েজ বেস্ট। একটা খেলাম টক ফুচকা, মানে টক জল ফুচকা। এটা হচ্ছে দই ফুচকা, বেশ ক্রাঞ্চি ফুচকাগুলো। ফুচকাটা স্কিপ করে দই বড়া ট্রাই করে দেখি। ওপর থেকে গার্নিশিংটা কিন্তু ব্যাপক লাগছে দেখতে। এখানে দেখছি আলু টিকিও আছে, পাপড়ি চাটও আছে। তো আমি ওগুলো স্কিপ করছি, দই বড়াটাই টেস্ট করি। দই বড়াটা কিন্তু বেশ সুন্দর গার্নিশিং করেছে, ওপর থেকে আবার রেড চিলি পাউডার ছড়িয়ে দিল, আর গ্রিন চাটনি তো আছেই। ওয়াও, দুর্দান্ত লাগছে খেতে। দই বড়াও যাতে টেস্টি হতে পারে সেটা অ্যাসপারাগাস প্রমাণ করে দিল। আজকে দেখি ইভিনিং স্ন্যাক্সে কি কি আছে। পনির সোটি বটি, ক্রিসপি চিলি বেবিকর্ন, চিকেন মালাই কাবাব, চিকেন টাংড়ি কাবাব, সাথে আছে লাইভ জিলাপি উইথ ক্ষীর। একদম সাথে সাথে জিলেবি ভাজছে আর আমাদের সামনে পরিবেশন করছে। নিয়ে নিয়েছি স্টার্টার আইটেম। স্টার্টার আইটেমের মধ্যে দেখালামই কি কি আছে। ক্রিসপি চিলি বেবিকর্ন, পুরো হানি ফ্লেভার, বেশ খেতে।
পুরো গরমা গরম। ভিতরে দেখুন পনির একদম ফ্রেশ পনির, সাথে টমেটো ক্যাপসিকাম আছে। ননভেজের মধ্যে আছে মালাই কাবাব। প্রত্যেকটা কাবাব দেখুন যেরকম নরম, কি বলবো আর, আমি হাত দিয়েই বরং খাই। তুলতুলে কাবাব একদম। তো হা হা হা, মালাইয়ের মতো যেরকম নরম, মুখে দিয়ে আলাদাই ফিলিংস। জুসি চিকেন, প্রত্যেকটা চিকেনই কিন্তু চিকেনের লেগ পোর্শন থেকে নেওয়া, যার জন্য খুবই জুসি চিকেন। সঙ্গে গ্রিন চাটনি। স্টার্টার আইটেমগুলো এখানে প্রত্যেক টেবিলে এইভাবে সার্ভ করা হচ্ছে, অসাধারণ একদম। আর চলে এসছে কাবাব, টাংড়ি কাবাব। ওয়াও, কাবাবটা দেখুন, সাইজটা দেখুন, পুরো ফুল লেগ পিস আছে। আর চিকেনগুলোর সাইজ কিন্তু তাগড়াই মনে হচ্ছে। যেরকম সফট আর এত সুন্দর স্মোকি ফ্লেভার, আর উপরে একটা মশলা দেওয়া হয়েছে, দুর্দান্ত। পুরো জমে কি ধনে পাতা, গ্রিন চাটনি, পুদিনা পাতাও আছে। পুরো মাখন, কি সফট হয়েছে। এইবার আছে কেশরি জিলেপি, আর তার সাথে আছে ক্ষীর। কেশরি আর জিলেপি খুব চলছে এখন, আর তার সাথে ক্ষীর, কোথাও রাবড়ি। এবার দেখি মেন কোর্সে কী কী আছে। সো দাদার মেন কোর্সে যাওয়ার আগে একটু সফট ড্রিঙ্কস ট্রাই করতেই হবে। মকটেল কাউন্টারে চলে এসেছি, তো দেখা যাক কী কী মকটেল আছে। মকটেলে তো অনেক কিছু দেখতে পাচ্ছি, তো আমি চুজ করলাম স্ট্রবেরি ব্লসম। তো দেখা যাক, মেকিং করে তারপর খেয়ে বলছি। স্ট্রবেরি ব্লসম নিয়ে নিয়েছি, স্ট্রবেরি ব্লসম বাট ওপরে পাইনাপেল দিয়ে এজিং করা। অসাম লাগছে খেতে। সো এটা শেষ করি, এবার যাওয়া যাক মেন কোর্সে। অ্যাসপারাগাস ক্যাটারিং ইউনিটের তরফ থেকে যে ভেজ আইটেমের আয়োজন করা হয়েছে সেটা একটু দেখি। কড়াইশুটির কচুরি, ছোলার ডাল, স্টাফ আলুর দম, বাসমতি রাইস, গোবি রোস্ট, পটলের দোরমা। অ্যাসপারাগাস ক্যাটারিং ইউনিটের তরফ থেকে যে নন ভেজ খাবারগুলো আয়োজন করা হয়েছে একটু দেখি। কড়াইশুটির কচুরি, ছোলার ডাল, স্টাফ আলুর দম, ফিশ ফ্রাই, বাসমতি রাইস, সর্ষে ইলিশ, ডাব চিংড়ি। এখানে দেওয়া হচ্ছে ডাব চিংড়ি মাটির পাত্রতে করে। আর ব্যারাকপুরের স্টাইলের মাটন বিরিয়ানি। এবার চলে আসলাম ডেজার্ট স্টেশনে। ফ্রুট চাটনি, অ্যাসর্টেড পাঁপড়, হট মালপোয়া উইথ ক্ষীর, বেকড রসগোল্লা, মাখা সন্দেশ, সঙ্গে আছে নলেন গুড়, আর লাস্টে আছে মালাই কুলফি। এবার চলে আসছি অ্যাসপারাগাস ক্যাটারিং ইউনিটের তরফ থেকে মেন কোর্সে যেটা আয়োজন করা হয়েছে সেটা একটু দেখা যাক। আর তার আগে বলি, প্লেটিং কাউন্টারটা দেখুন প্লিজ, প্লেটিং কাউন্টারটা দেখুন, আর তার সাথে স্যালাড কাউন্টার, মানে দুটো দেখেই মন মুগ্ধ হয়ে যাচ্ছে। তো সুন্দরভাবে লাইটের খেলা দেখানো হয়েছে শুরুতেই, খাওয়ার আগে মন ভরে যাচ্ছে। তো শুরুতে প্লেট নেওয়া যাক আর খাওয়া শুরু করা যাক। অ্যাসপারাগাস ক্যাটারিং ইউনিটের তরফ থেকে এবার খাওয়া দাওয়া শুরু করব, তার জন্য প্লেটিং কাউন্টার থেকে প্লেটিং নেবো। আর প্রত্যেকে দেখুন ওয়েল মেনটেন্ড, যেটা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। সাথে প্রত্যেকের জন্য আছে একটা করে স্যানিটাইজার পাউচ। স্যালাড প্রথমে নেওয়া যাক। তো স্যালাডের মধ্যে আমি সাধারণত গ্রিন স্যালাডটাই পছন্দ করি। ম্যাডাম একটু প্লিজ গ্রিন স্যালাড। শুরুতেই কড়াইশুটির কচুরি, ওকে, আর সঙ্গে ছোলার ডাল, স্টাফড পটাটো নিয়ে নিলাম একটা, সঙ্গে নিয়ে নিচ্ছি ফিশ ফ্রাই। ইয়েস, নিয়ে নিয়েছি পুরো স্টার্টার আইটেমগুলো। আর শুরুতে আছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা আগে দেখি। ও মাই গড, এ তো ব্যারাকপুর স্টাইল ফিশ ফ্রাই হয়ে গেছে। মানে উপরের কোটটা নেই বরাবর, হালকা পাতলা একটা ব্রেড ক্রাম আর কিছু ভেজিস, আর তার সাথে আছে কাসুন্দি। গরমা গরম ধোয়া ওঠা ভেটকি মাছের ফিশ ফ্রাই, এর থেকে আর ভালো কিছু হতে পারে না এই ঠান্ডাতে। জবরদস্ত। কাসুন্দিটা বেশ ঝাঁজ আছে। ও মুখপুরটা সঙ্গে পেঁয়াজ, যেমন ফিলেগুলো কিন্তু যথেষ্টই মোটা।
ফিশ ফ্রাইটা সত্যি অনবদ্য। এবার আছে কড়াইশুঁটির কচুরি, বাইরে দেখতে পাচ্ছি মৌরি আছে, কালো জিরাও আছে, আর কড়াইশুঁটির কিন্তু স্টাফ করা আছে, ভরপুর স্টাফিং আছে কড়াইশুঁটির। তো কড়াইশুঁটির কচুরি আর তার সাথে ছোলার ডালও আছে, একদম বাঙালিয়ানাকে বজায় রাখার পুরোপুরি চেষ্টা। হ্যাঁ, কড়াইশুঁটির কচুরির মধ্যে যেমন কড়াইশুঁটির সত্যি আপনি ফ্লেভার পাবেন, ছোলার ডালটার মধ্যে হালকা মিষ্টতা, হালকা হালকা স্পাইসি, মানে ঝাল, মিষ্টি আর ঝালের সুন্দর তালমিল। দেখি স্টাফ পটেটোর মধ্যে কি আছে। ভিতর থেকে আলুটার খুবলে বের করে নিয়ে আলুর অংশটুকু ভিতরে ড্রাই ফ্রুটের স্টাফিং করা। আশা করি খেতে দুর্দান্তই হবে। আলুর স্বাদ আর তার সঙ্গে ড্রাই ফ্রুট দিয়ে একটা কোনো সুন্দর পুরতা তৈরি করা। আলু তো কি সুন্দর ফিউশন, কড়াইশুঁটি কচুরির সাথে দুই রকমের খুব সুন্দর তালমিলযুক্ত সাথী খাবার। এবার যে আসল খাবারে, এবার নিয়ে নিচ্ছি বাসমতি চালের ভাত। ওকে, এখানে ইলিশ চিংড়ির মেলবন্ধন তৈরি করা হয়েছে, মানে ইলিশও আছে চিংড়িও আছে। তো বিট্টু যেহেতু চিংড়ি খায় না, বিট্টু ইলিশ খাক, আমি চিংড়ি খেয়ে বলি কেমন। এসে আর সময় নষ্ট করতে পারিনি, ফাটাফাট শুরু করে দিয়েছি ডাব চিংড়ি দিয়ে খাওয়া। এখানে বেশ কয়েকটা প্রমাণ সাইজের ডাব চিংড়ি নিয়ে নিয়েছি, প্রত্যেকটা সাইজ দেখুন একদম স্ট্যান্ডার্ড। অলরেডি আমি কিছুটা পরিমাণে খেয়েও নিয়েছি। সে বড় বড় চিংড়ি দেওয়ার চেষ্টা করেনি, বড় চিংড়ি দিলে কী হয়, চিংড়িগুলো মাথাতেই বড় সংখ্যক চলে যায়। এখানে ছোটো ছোটো যত খুশি খাও, মনে সুখে খাও। পুরো জুসি সফট চিংড়ি, আর ডাব চিংড়ি, ডাবের শ্বাসের নারকেলের খুব সুন্দর ফ্লেভার, কি আবার। ডাব চিংড়ির গ্রেভিটাও অসাধারণ। আর এক পিস চিংড়ি দেখি, এরকম চিংড়ি অসংখ্য খাওয়া যাবে। চিংড়ির এই খোলস ছাড়ানোর ব্যাপারটাই একটু চাপে রয়ে যায়। কি করেছো গো ওটা? বিয়ে বাড়িতে আসলে না কম খাওয়ার মন চায় না গো, প্লেট তো ঘুরিয়ে দিয়েছে, মানে খেতে খেতে খেয়ে যাচ্ছি। এরকম মানে এত সফট, আর এরকম দেখুন কালারটা, দেখুন জুসি কালার, এরকম চিংড়ি পেলে পরে হা 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 হা, আর কোনো কথা নেই। বিট্টু দাদি শেষ করি। তুমি আমার ছাড়ো নি এখনো, শেষ করি, বিরিয়ানি আনতে হবে। ছাড়াছড়ি সিন নেই, সব খাওয়াবে, দেখাবো। হ্যাঁ হ্যাঁ, তো মাখন। এবার চলে এসছে মাটন বিরিয়ানি, পুরো ব্যারাকপুরের স্টাইলের মাটন বিরিয়ানি। ওহো হো হো। তো চলে এসছে আজকে স্পেশাল আইটেম, সেটা হচ্ছে ব্যারাকপুরের স্টাইলের বিরিয়ানি। কারণ ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি কেন সেটা বলার পেছনে কারণ এটাই যে বানানোর প্রসিডিওর একদম ব্যারাকপুরের মতো। এই দেখুন সেই ব্রাউন কালারের আলু আর ব্রাউন রাইস আর সেই নরম তুলতুলে মাটন, এইটা তো মানে সেই আমাদের ঘরের কাছের বিরিয়ানি। এই কাঁচা লঙ্কা, এটা মেনলি বিট্টুর আয়োজন, কিন্তু আমিও টেস্ট করব। তো দেখি এবার, হা হা হা, সেই সুগন্ধিযুক্ত, নাক বন্ধ প্রায়, তাও গন্ধ পাচ্ছি। চিংড়িটা যেরকম মজা করে খেলাম, বিরিয়ানিটাও সেরকমই মজা করে খাবো। রাইসটা খেলাম খোয়াখির, আর বিরিয়ানির মশলা খুব সুন্দর, একদম ব্যালেন্স, আর ক্যারজাল গোলাপ জলের একদম না থাকার মতো ফ্লেভার। কি বিরিয়ানি! আর বিয়েবাড়ি বিরিয়ানি মানে তো আলাদা লেভেল, আর চাকরি যদি ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি হয় তো ক্যা বাত ক্যা বাত। ওদিকে আলুটা দেখি, আলুটা দেখুন একদম নরম তুলতুলে আলু একদম, আর ভিতরে দেখুন মশলা ঢুকে গেছে। এই আলু দিয়েই এক থালা বিরিয়ানি খাওয়া সম্ভব, এতটা সুস্বাদু আলু। আলু হালকা সুইটনেস আছে আলুটার মধ্যে। ব্যারাকপুরের বিরিয়ানিতে কি হালকা স্পাইসি থাকে, যেটা গলার মধ্যে হালকা লাগে বেশ। কাঁচা লঙ্কা, মাটনের সাইজগুলো দেখুন, তুলতুলে। বিয়েবাড়ি বিরিয়ানির মজাটা সত্যি সবসময় আলাদা। সিনা পিসটা দেখুন, ও হা হা, এতটা নরম, ও অসাধারণ পিস, অসাধারণ। একটু আলু, একটু মাটন, সুন্দর একটা গ্রাস, পুরো হ্যাভেন।
কি বিরিয়ানি! আর এই পিসটা দেখুন পুরো রিয়াজি পিস। আহা হা, কচকচি রিয়াজি পিস, পুরো মাখনের মতো। বিরিয়ানি খাওয়াটা শেষ করি, একটু মারা আসছে। ইলিশের পালা। বাহ, খেলে চিংড়ি, আমি খাবো ইলিশ। অ্যাসপারাগাস ক্যাটারিংয়ের আন্ডারে আমরা কিন্তু এর আগেও খেয়েছি। এদের খাবার দাবারের টেস্ট আর প্রেজেন্টেশন কিন্তু অসাম, এটা নিয়ে কোনো কথাই হবে না। এখানে যে দিয়েছে, মানে এটা খাওয়ার আগে লুকটাই পুরো মন জিতে নিয়েছে। এরকম মাটির পাত্রে ইলিশ, সর্ষে ইলিশ, আবার মাটনের থেকেও কিন্তু এটা বেশি ক্রেভিং লাগছে আমার। ইলিশটা ঢেলে নেওয়া যাক। না, ঢাললে হবে না, ইলিশকে ব্যথা দিলে চলবে না, যতই হোক মাছের রাজা ইলিশ তো না, আস্তে করে তুলতে হবে, পিসটা দেখাতে হবে। মাছের রানী ইলিশ, মাছের রাজা ইলিশ, দেখেছো? দেখো দেখো, আপনারা কমেন্টে জানান মাছের রাজা ইলিশ না মাছের রানী ইলিশ? রাজা রাজা, রানী রানী। আবার লঙ্কাও আছে, আমার ফেভারিট। আরে সে ব্যথাই পেলো। ঝোলটা ঢেলে নেওয়া যাক সর্ষে ইলিশটা, সর্ষে ইলিশ দিয়ে। এটা ঝাঁজ বেরাচ্ছে, একদম প্রপার ঝাঁজ যেটা হওয়া উচিত সর্ষে ইলিশে, সেই ঝাঁজ, সাথে কাঁচা লঙ্কা, সর্ষে একটা বিভৎস ঝাঁজ। ইলিশ তার ঝাঁজ চেনাতে গেলে এরকম সর্ষে ইলিশ দরকার। ব্যাপক লাগছে, ব্যাপক। তুখোর হয়েছে, তুখোর। এরকম ইলিশ থাকলে মাটনের নালিও হার মানতে বাধ্য। এই বাড়িতে সে প্রথমবার আনলিমিটেড ইলিশ খাচ্ছি অ্যাসপারাগাসের সৌজন্যে। ইলিশের সাইজটা কিন্তু মন্দ না, দেখতে পাচ্ছি মিনিমাম 1 থেকে 1.5 কিলো তো হবেই। বিস্কুটও কামড় দিই। বিস্কুট ইলিশটা কিন্তু যথেষ্ট ফ্রেশ, একদম টাটকা, সাদা ধবধবে আর ফ্লেভারফুল। সবথেকে বড় কথা, এরকম সময় কিন্তু ইলিশের স্বাদ থাকে না, কিন্তু অ্যাসপারাগাস যায় না ইলিশটা কোথা থেকে জোগাড় করেছে, অসাধারণ খেতে হয়েছে। যেরকম টেস্ট ইলিশের স্বাদ, সেরকম মাছের প্রিপারেশনটা অসাম লাগে খেতে। একে বলে বাঙাল, এইভাবে খেতে হবে ইলিশ, তবেই না বাঙাল। সেটা শেষ করি, বিরিয়ানি নিয়ে আসছি। শুরু করে দিয়েছি, অনেকক্ষণ ধরে ফটোশটে আর টাইম নিইনি। ঘাবড়াবেন না, রাইস কম মাটনটা বেশি জানি। আর এরকম ফিশ ফ্রাইটা দেখুন, ও মাই গড, আগুন আগুন, এগুলো আগুন। সাথে এটা কি? এটা বেগুন। হালকা উপরে কোটটা দেখে যত একদম পাতলা, আর তার নিচে মাছের আস্তরণ দেখাচ্ছে। আর মাছের ভেটকি মাছের আস্তরণটা দেখুন, সত্যি এটা দর্শনীয়, শিক্ষণীয় সত্যি। আর আমরা কিন্তু একটু ভেটকি মাছ কীভাবে ফিশ ফ্রাই তৈরি হয় সেটা কিন্তু দেখিয়েছি, তার লিঙ্কও ডেসক্রিপশনে থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আপনারা চাইলে নিজের মতো করে বাড়িতে বানাতেও পারবেন। একদমই সেই জুসি বিরিয়ানি। ব্যারাকপুর বসে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা। ফার্স্টে রাইসটা ট্রাই করবো, কি বানিয়েছে বিরিয়ানিটা। তুই তুলে আলু, মাটনটা দেখো দাদা, ওরে একদম মাটন, অল্প একটু রাইস, আহা সে সফট সফট আলু, আরে নাজুক সা বিরিয়ানি, নাজুক সা বিরিয়ানি। বিয়ে বাড়িতে এসেছে এরকম কোয়ালিটিটা বিরিয়ানি পাবো, অভাবনীয়। স্যার আপনার জন্য আছেন ধরে বেশি হয়নি, 1 2 3 4 সবাই 4টে হয়েছে তাই না স্যার? আর বাড়বে না? হবে 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 না, 4টে হয়েছে সব। ওয়েট ফর ইট, ওয়েট ফর ইট। বিরিয়ানির মাংসের থেকে লঙ্কা সংখ্যা বেশি। নলি, আরে এই বিরিয়ানির আলুটা দেখলেই না কি বলবো আর, যতবার বিরিয়ানি এরকম আলু পায় ততবার প্রেমে পড়ে যায় বিরিয়ানির, অন্য কারণ না। সাথে এরকম
সালাদ, কচকচে কাঁচা লঙ্কা হবে এরকম বড় সাইজের, একটু মিষ্টি মিষ্টি রাখবো। তবে আজকে দেখলাম একটু ঝালটা একটু কমই আছে না কাঁচা লঙ্কা? আমার কাছে সব কাঁচা লঙ্কার ঝালে কমই লাগে। এরকম বিরিয়ানি খাওয়ার পর যা তা থাকবে হাতে পায়ে মুখে চোখে মেরে শুয়ে থাকতে হবে, সারা অঙ্গে বিরিয়ানি আর বিরিয়ানি। খাওয়াটা এবার শেষ করি, এখন ডেজার্ট বাকি আছে, সেটা দাদা নিয়ে আসছে। নিয়ে এলাম এখান থেকে মিক্সড ফ্রুট চাটনি আর অ্যাসর্টেড পাঁপড়। মিক্সড ফ্রুট চাটনি অলরেডি একবার নিয়েছিলাম, কিন্তু মাইকটা অন করা হয়নি বলে আবার খেয়ে বলছি দুর্দান্ত খেতে। আরেকবার দেখাচ্ছি। খেজুরটা পড়েছে মুখে, আহা, সঙ্গে বিভিন্ন রকম পাঁপড়ের বাহারে, অনেক রকম পাঁপড়ের সমাহার। অ্যাসপারাগাসের ডেজার্ট সেকশনে এবার চলে আসলাম, আর সেখানেই আছে শুরুতেই মালপোয়া। পুরোপুরি খোয়া ক্ষীর দিয়ে তৈরি মালপোয়া, এর মধ্যে কোনো রকম আটা ময়দা বা চালের গুঁড়ো কিচ্ছু নেই। মাসি মালপোয়া খাবো বলতে পারতাম, কিন্তু এখানে তো মাসি নেই, মেশো আছে। মেশো আছে, দিন মেশো মালপোয়া খাবো। বাহ 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 বাহ। আর সঙ্গে আছে বেকড রসগোল্লা মালপোয়াতে, তার সঙ্গে দেখতে পাচ্ছি পুরো এগুলো খোয়া ক্ষীর দিয়ে তৈরি মালপোয়া, সাথে আছে মালাই। ঈদের স্বাদ, এরকম মালপোয়া সত্যি বলছি কোনো দোকানে পাওয়া যাবে না, যেখানে পুরোপুরি খোয়া ক্ষীর দিয়ে পাওয়া যায়। আমার জানা নেই, যদি আপনাদের জানা থাকে প্লিজ কমেন্টে জানান, আমরা সেখানে ছুটে যাওয়ার অবশ্যই চেষ্টা করব। বেকড রসগোল্লা, তার সাথে মালাই। ও মালাইটা আছে পুরোপুরি নলেন গুড়ের ফ্লেভার, মজাদার। এবার আছে মাখা সন্দেশ, আর তার সাথে নলেন গুড়ের টপিং। ও এবার নিয়ে নিলাম মাখা সন্দেশ, তার সাথে নলেন গুড়ের টপিং। বাহ বাহ বাহ। অ্যাসপারাগাসের চয়েস আছে, প্রত্যেকটা ডেজার্ট আইটেম মন ছুঁয়ে যাবে। হা হা। ডেজার্ট খাওয়ার তো আমাদের কমপ্লিট, তো এবার চলে আসি কুলফিতে। দাদার তো ঠান্ডা লেগেছে, দাদা খাবে না, যেই জন্য দাদা মকটেলটা স্কিপ করছে, তো আমি একটু খেয়ে দেখি। ওয়াও, আছে, তারপরে এটা সিরাপ। থ্যাংক ইউ। গরমা গরম মাটন বিরিয়ানি খাওয়ার পর কুলফি, মালাই কুলফি। সত্যি দাদা অ্যাসপারাগাসের চয়েস আছে, প্রতিটা আইটেম, মানে কোনটা যে খারাপ বলবো সেটা কিন্তু সুযোগ এনারা দেয় না। এই হচ্ছে স্যাটিসফ্যাকশান। বিয়ে বাড়িতে এসে প্রত্যেকটা আইটেম পার্ট বাই পার্ট খান আর উপভোগ করুন অ্যাসপারাগাসের এত সুন্দর ক্যাটারিং সার্ভিস। আজকে জবরদস্ত খাওয়া দাওয়া করলাম ব্যারাকপুর HRS ভবনে এসে অ্যাসপারাগাস ক্যাটারিং ইউনিটের সৌজন্যে, এবং ইনাদের শোয়াবাজার রাজবাড়িতে গত বছর গিয়েছিলাম, মানে অ্যাসপারাগাস ক্যাটারিংয়ের ইনভাইটেশনে। খুব 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 ভালো খেয়েছিলাম, আজও বলার মতো না, মানে অসাধারণ এক্সপিরিয়েন্স। প্লাস যত গেস্ট আসলো যার কাছে শুনেছি তারাই বলছে क्या बात। অ্যাসপারাগাস ক্যাটারিংয়ের টোটাল কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা যদি চান তাহলে এনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। সামাজিক যে কোনো অনুষ্ঠানে, বিয়ে, অন্নপ্রাশন, যে কোনো সামাজিক মেলবন্ধনের ক্ষেত্রে এনাদের কাছে যোগাযোগ করতেই পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। বিয়েবাড়ির সিজন জমিয়ে বিয়েবাড়ি খাচ্ছি এবং খেতেই থাকবো। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যাই, অনেক রাত হয়ে গেছে, বাড়ির পথে এবার যাই।